সবাইকে শুভ সকাল। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। জানো তো, আজ সকাল সকাল উঠে আমার মনটা খুব একটা ভালো ছিল না, কারণ আজকেই আমার বাবার বাড়িতে থাকা শেষ দিন। সময়টা এত সহজে শেষ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি, একেবারে জলের মতো চলে গেল। 2 দিন থাকলাম তো মনে হলো 2 ঘন্টায় মনে হয় শেষ হয়ে গেল সময়। তো এত তাড়াতাড়ি সময় পার হয় না এখানে আসলে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, বাবারা যখন এখানে বাড়ি দিয়েছিল তখন আশেপাশে শুধু এই ধরনের ঘন জঙ্গল ছিল। এখন যদিও বাড়ির পেছন দিকটা এই রকম অবস্থায় রয়েছে, কিন্তু সামনের দিকে বা আশেপাশের চারিদিকটাই কিন্তু এখন অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর আগের মতো এখন এখানে ভয়ও লাগে না থাকতে, কারণ প্রতিবেশী অনেকই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে কতগুলো বিল্ডিং হয়েছে। তো এখন এখানকার পরিবেশটা আর ভয়ানক লাগে না, খুব ভালোই লাগে থাকতে আর কি। বাবার বাড়িতে যখন আমি আসি রান্নাবান্না সাধারণত আমার ভাবিরাই করে। তো আজকে আমার ভাবির হাতটা ভেঙে গেছে, তাই রান্নাবান্না মাই করছে। তো সকাল সকাল উঠে মা কী করেছে, আলু আর ফুলকপির দম তৈরি করেছিল আর পরাঠা করেছিল। তো এটাই আমরা সকালে সবাই মিলে আর কি খেলাম। আর খেয়ে এখান থেকে আমরা চলে যাব আমাদের গ্রামের বাড়িটা দেখতে। এই যে ঈশানকে দেখো, মনের সুখে খেয়ে যাচ্ছে। ওকে বলছি তাড়াতাড়ি খা, আমরা একটু বেরোবো, চল গিয়ে সেই গ্রামের বাড়িটা দেখে আসি। তো ও দেখো না, ক্যামেরার দিকেও তাকায় না, একেবারে নিচে মুখ করে খাচ্ছে, তো খাচ্ছেই খাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটা টোটো ধরেছিলাম আর বেরিয়ে পড়লাম সেই গ্রামের দিকে আর কি, মানে গ্রামের বাড়ির দিকে। তো চলো, রাস্তায় চলতে চলতে অনেক কিছুই তোমাদেরকে দেখাবো। এই গ্রামের বাড়ি জানো তো, আমি অনেক দিন পরেই যাচ্ছি, আর রাস্তার আশেপাশে তাকাচ্ছি তো মনে হচ্ছে আমি কিছুই চিনতে পারছি না, কারণ অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, সব নতুন নতুন বাড়ি হয়ে গেছে, অনেক কিছু ভেঙে গেছে, কিছুই চিনতে পারছি না। কয়েকটা জিনিস শুধু আমি লক্ষ্য করলাম, যেগুলো আমি মানে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম আর কি, সে অবস্থায় রয়েছে। এই যে তোমরা দেখতে পাবে এখানে একটা কুমোরের বাড়ি আছে, দেখো দেখাচ্ছি তোমাদের। সেই কুমোরের বাড়িতে আমি ছোটোবেলায় কিন্তু যেতাম, আর আর সেখান থেকে আমরা কিন্তু ছোট ছোট হাঁড়ি, তারপরে নৌকা, জাঁতা, এগুলো আমরা নিয়ে আসতাম। এই যে দেখো, সেটা এখানে নিয়ে এসে আমরা খেলতাম। আর এরপরেই কিন্তু একটা বাজার ছিল, দেখো বাজারটা এখনও রয়েছে। এই বাজারেও কিন্তু মানে ছোটোবেলায় অনেক কিছুই আমরা এখানে কিনতাম। বাজার এখন বসে না, এই বাজারটা একেবারে বিকেলে বসে। এই যে বাজার, এইদিকে 2 ধারে কিছু কিছু জিনিস চিনতে পারলাম, কিছু পারলাম না। তারপরে এসে পৌঁছে গেলাম সেই বাবার পুরনো বাড়ির কাছে। এটা একটা পাশে কাকিমার বাড়ি ছিল, যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল তো ব্যাগটা কাকিমার বাড়িতে রেখে দিলাম। আর এই দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই বাবার পুরনো বাড়ি। তো এই বাড়িটা পুরনো অবস্থায় অন্যরকম ছিল, সেটা এখন ভেঙে দিয়েছে, ভেঙে আবার নতুন করে বাড়ি করা হচ্ছে। তো এখানে কেউ বসবাস করবে না, তৈরি করে ভাড়া দিয়ে দিবে। তো চলো ভিতরের দিকটা তোমাদের একটু দেখাই। ভিতরের দিকে কোনো রুম করা হয়নি, শুধু মানে পিলার দিয়ে ঢালাই করে দিয়েছে। এই যে এটা নিচতলা, তারপরে দোতলায় উঠে তোমাদের দেখাচ্ছি। কিছুই নাই, সম্পূর্ণ ফাঁকা। এইভাবে মানে শুধু ঢালাই করে বাউন্ডারি ওয়াল দিয়ে রেখে দিয়েছে। এই যে দেখো, একেবারে 3 তলার ছাদে উঠে গেছি আমি। আর উপর থেকে আশেপাশে যতগুলো বাড়ি দেখছি আমি কিছুই চিনতে পারছি না। মাকে জিজ্ঞেস করাতে মা আমাকে সব বলে বলে দিল যে এটা কার বাড়ি, এটা কার বাড়ি। তারপরে আমি বুঝতে পারলাম অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে দেখছো, এখানে অনেক বড় একটা তাল গাছ ছিল, আমি তাল গাছটা গিয়ে খোঁজ করছি, কিন্তু তাল গাছটা এখন আর নেই। আর এটা যেন কিসের একটা গাছ হয়েছে, আমি ঠিকঠাকভাবে চিনতেও পারলাম না। তো যাই হোক, এই বাড়িটা মানে ঘুরে ফিরে দেখে আবার মানে আমরা বেরিয়ে পড়লাম সেখানে। তো রাস্তায় একটা চশমার দোকান দেখলাম, তো সেই দোকানে ঢুকে গেলাম। দেখছো আমার চশমার ফ্রেমটা কিন্তু ফেটে গেছে। তো এই দোকানে ঢুকে আমি ভাবলাম যে আমার চশমাটা একটু ঠিকঠাক করে নিই। তো আমার মানে লেন্সটা আমি চেঞ্জ করব না, তো সেই লেন্স অনুযায়ী আমাকে চশমার ফ্রেমগুলো আমাকে দেখালো। তো আমি তো এগুলো পছন্দ করি না, ঈশানের বাবাই পছন্দ করে দেয়। তো আজকে যেহেতু ও ছিল না, তো সঙ্গে ছিল আমার মেয়ে, আমি আর আমার মেয়ে গিয়েছিলাম। তো আমার মেয়ে পছন্দ করে যেটা আমাকে দিল আর কি, তো সেটাই আমি চশমাটা নিয়ে নিয়েছি। আর এটা দেখছো, এই যে সানগ্লাসটা, এটা আমার মেয়ের পছন্দের। তো বললো মা একটা সানগ্লাস আমাকে নিয়ে দাও। তো এই সানগ্লাসটাও পছন্দ করলো, তো এই সানগ্লাসটাও ও নিয়েছিল।
তো আমার যে ফ্রেমটা পছন্দ করলো সেই ফ্রেমে এই কাঁচটা আমার সেট হচ্ছিল না, তো আবার সেটা একটু ঘষে টষে ঠিকঠাক করে দিয়ে আমার কাজটা ঠিক করে দিল আর কি। তারপরে আমরা এই চলে আসলাম স্ট্যান্ডে। এবার এখান থেকেই আমরা আবার বাড়ির দিকে এগিয়ে আসলাম। এবার বাড়িতে এসে দেখছি, দেখো 10টা বেজে গেছিলো তখন। 10টার সময় এরা দুজন মিলে ঘুম থেকে উঠে এখানে এক্সারসাইজ করছে, দেখো দুজন মিলে। তারপরে নিচে গিয়ে দেখছি যে মা আর ভাবি ওরা দুজন মিলে সবজি কাটছে। আজকে মানে মা কাটছে শিম আর ভাবি কাটছে আর কি সজনে। তো সজনের একটা তরকারি হবে আর শিম ভাজা হবে। আর তারপরে দেখছি ভাইকে যে ভাই নাকি চিকেন আনতে গেছে। তো এইভাবে সবজিগুলো কেটে নিচ্ছিল, এর মধ্যে ভাইও চলে আসলো। এই যে চিকেনগুলো এভাবে ঢেলে দিচ্ছে। ভাই বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা করছি, যেই বুঝতে পেরেছে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেছে। এইদিকে মা সবজি রান্নাটা করে নিচ্ছে, কারণ আগেই বলেছি যে ভাবির হাতটা হঠাৎই ভেঙে গেল। তো সবজি রান্না করা হয়ে গেছে, এবার চিকেনটাও মা কিন্তু করে নিচ্ছে। তো আজকে থাকছে মায়ের হাতের চিকেন কষা। মা সত্যি চিকেন খুব সুন্দর রান্না করে, আর সেটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এইদিকে কিয়া বললো যে মা আমাকে খিদা লেগেছে, খুবই খিদা লেগেছে। ঠিক আছে তুই তাহলে একটু ভাতটা খেয়ে নে। তো ওকে একটু ভাত দিয়ে দিলাম। আর মা দেখো বড়ি করেছে, নিজে তো করতে পারবে না, অন্য একজনের হাত দিয়ে করিয়েছে বড়ি। রাত্রে খেয়ে দেখেছিলাম, তো বড়িটা ভালোই ছিল, খুব ভালো লেগেছিলো, তবে একটু কাঁচা ছিল। বাপরে ভাত খেয়ে আমারও পেট ভরে গেছে এখন, আর তাড়াহুড়ো করে আর পারছি না আমি সিঁড়ি দিয়ে উঠতে, আমি হাঁপিয়ে গেলাম। বড়িগুলো ছাদের উপরে শুকাতে দিয়ে এসেছে, আর এখানে আবার হনুমানের উৎপাত। বারে বারে সবাই গিয়ে বড়ি দেখে আসছে একবার করে করে, ছাদে বড়িটা ঠিক আছে তো। এবার আমি চেপেছি যে বড়ি যদি শুকিয়ে যায় তাহলে আমি বড়িটা প্যাক করে নেব, কারণ এখনই আমি বাড়ি যাচ্ছি আর কি। তো বড়িগুলো নিয়েই আমি নিচে নামবো। এবার ছাদে উঠে আমি কিন্তু আর বড়ি খোঁজ করে পাচ্ছি না। আমার তো মাথা খারাপ, আমি ভাবছি হনুমানে খেয়ে নিল নাকি বড়িটা। তো দেখছি যে কি না, একটা পাটাতন আছে, তার উপরে মা এইভাবে বড়িগুলো শুকাতে দিয়েছে যাতে তাড়াতাড়ি রোদ পায় আর শুকিয়েও যায়, কারণ এখানে সারাদিন রোদটা থাকে। এই যে বড়ির এক পিঠটা শুকিয়ে গিয়েছিল, আর এই যে উল্টো দিকটা কিন্তু শুকায়নি, তাই প্রত্যেকটা বড়ি একটা একটা করে এইভাবে উল্টিয়ে শুকাতে দিয়েছে। বড়িগুলো একটু হাত দিয়ে আমি নেড়ে চেড়ে দেখলাম, খুব সুন্দর শুকিয়েছে। তো এখানে যে যতগুলো বড়ি আছে তার মধ্যে এই যে পেপারে যেটা আছে এটা সম্পূর্ণ আমাকে মা বললো যে তুই নিয়ে নে। বড়িগুলো গোছ করে আমি একটা ক্যারি ব্যাগে ভরে তাড়াতাড়ি নিচে নেমে দেখছি এর মধ্যে ঈশানের বাবা কিন্তু চলে এসছে গাড়ি নিয়ে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, এরপরের ব্লগটা আমি আমার বাড়িতে গিয়ে শ্যুট করব। আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। আজ তাহলে এই পর্যন্তই।